সংগ্রামী সদস্য উপস্থিত হয়েছেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব রাহিম পাশা। আপনাদের সে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী নেতা জনাব ডাক্তার শিমুল ভাইকে আমরা মঞ্চে অনুরোধ করছি আমাদের যুব সুযোগ করে দেয় এবং তাদেরকে দেখার সুযোগ করে দেয় প্লিজ। এবং সামনে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। বেগম জিয়ার অসুস্থতার জন্য আমরা দোয়া করব। আজকের এই জনাব জিয়াউল ভাইকে আজকের মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। তাদের প্রত্যেকের কবরের আযাব আল্লাহ তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ আমাদের মাঝে আসসালামু আলাইকুম। মাননীয় আত্মা সভা সম্মানিত সভাপতি এবং সেই দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশে আপোষহীন নেত্রী, যিনি কোনদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয় ভাই ও বোনেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সেই সময় আমি প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। সেই সময়ও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অসুস্থ দেখি না। যেই মানুষটি সুস্থ শরীরে হেঁটে গাড়িতে উঠে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। কেন আজকে তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আজকে উপস্থিত? আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোন রকম কোন চিকিৎসা দেওয়া হয় নাই। তিনি যখন কারাগারে ছিলেন তখন জানি না তাকে কি বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা এমন কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে। আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন, তারপর থেকে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন হলো? প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মহান আল্লাহ তাআলা দরবারে হাত তুলেছে। আমি এবং আমার প্রিয় সরাইল এবং আশুগঞ্জে যে ভোটাররা আছেন, আমরাও মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করি। তাদের নৈতিক এবং যে প্রাথমিক শিক্ষা, সেইখানে ভালো অবদান রাখবে এবং আমাদের কোমলমতি শিশুরা তারা যেন আগামীতে দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই জন্য এই স্কুলটি তার ছোট্ট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে, এই শুভকামনা আমি করি। আশুগঞ্জের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে, বিদ্যুৎ উৎপাদন হয়। আমার আশুগঞ্জের যেই সার কারখানা আছে তাকে কেন বন্ধ থাকতে হয় গ্যাসের অভাবে? আমার মা বোনেরা কেন তাদের সিলিন্ডারের উপর নির্ভর করতে হয়? ইনশাআল্লাহ আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে এবং ইনশাআল্লাহ আমাদের দল ধানের শীষ বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে,
আমি দাবি তুলব, আমার 2 উপজেলায় গ্যাস না দিয়ে আমি ঢাকার কোন কারখানায় গ্যাস দিতে দেব না। আমি জানি আমার বিশেষ করে সরাইল উপজেলায় অনেক ভাইরা আছেন যারা বিদেশে যান, প্রবাসী হিসেবে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আমি চেষ্টা করব আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা যেন এলাকাতেই কিছু করতে পারেন, আর যদি তারা বিদেশে যান তাদের যাওয়ার প্রক্রিয়া যেন সহজ হয়, স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে যেন তারা দেশের বাইরে যদি চাকরি করতে চান সেখানে যাতে তারা যেতে পারে। ইনশাআল্লাহ সেই জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, আমি যদি এমপি নির্বাচিত হই আমি সেই পদক্ষেপ নেব। আমার মায়েরা বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান, তাদের জন্য ঘরে বসেই কিভাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে করা সম্ভব আমি করব।